অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী ব্রত পালনে অত্যন্ত পুণ্যদায়ী, যা অশেষ পাপ নাশ করে এবং ভগবান বিষ্ণুর কৃপায় মোক্ষ লাভ বা স্বর্গগতি লাভ হয়। এই ব্রত পালনে ব্রহ্মহত্যা, গোহত্যা, স্ত্রী হত্যা এই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। যে ব্যক্তি পুত্র সন্তান লাভ করতে ইচ্ছুক সেও যদি এই ব্রত পালন করে তাহলে তার পুত্র সন্তান লাভ হতে পারে। এই ব্রত পালনকারী পুণ্যদায়ী। এই ব্রত পালনে পুণ্য প্রদানকারী ও মহাপাপ বিনাশকারী। এই অপরা একাদশী ব্রত পালন না করলে আপনারা মস্ত বড় ভুল করে ফেলবেন। সকলেই এই একাদশী ব্রত পালন করবেন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করবেন। একই পুরুষোত্তম মাস, ভগবান শ্রীকৃষ্ণের মাস। এই দামোদর মাসের চেয়েও এই পুরুষোত্তম মাস শ্রেষ্ঠ। এই পুরুষোত্তম মাসে ব্রত পালন করলে অত্যন্ত পুণ্য লাভ করা যায়। এই পুরুষোত্তম মাসে যে ধর্মীয় কাজ একটু করেন সেও 1000 গুণ ফল লাভ করতে পারেন। তাহলে এই একাদশীর মহিমা কতটা অপরিসীম তাহলে বুঝতে পারেন। এই একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে রাধা কৃষ্ণের দর্শন লাভ করা যায়। এই একাদশীতে গীতা ভাগবত পাঠ বা শ্রবণ করলে 1000 গুণ ফল লাভ করা যায়। এই ব্রত পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ করা যায়। তাই আপনারা ভক্তি সহকারে এই একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যাভাষণ প্রভৃতি গুরুতর মহাপাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তাহলেও সেই পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রাক স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতিতে অবস্থানে, গৌতম নদীতে স্নানে, বুদ্ধ কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রমে যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালনে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাপেত অপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য দর্শন এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে সে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়।
অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি কোনো দিনও গীতা ভাগবত পাঠ অধ্যয়ন বা শ্রবণ করেননি, সেও যদি এই অপরা একাদশী ব্রত পালন করে, গীতা ভাগবত পাঠ অধ্যয়ন বা শ্রবণ করে, তাহলে 1000 গুণ ফল লাভ করা যায়। কেউই হাতছাড়া করবেন না। সকলে গীতা ভাগবত পাঠ অধ্যয়ন করবেন, একাদশী ব্রত পালন করবেন এবং অন্যকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।